হাই বন্ধুরা, কেমন আছো? আজ আমি বাজারে যাব। তো প্রথমে হাত মুখ ধুয়ে এসে একটা মুছে সিঁদুর কোটা খুলতেছিলাম, তো খুলতেই পারছিলাম না। তারপরে অবশেষে খুলে গেছে। তারপরে সিঁদুর নিয়ে নিলাম, একটা টিপ নিয়ে নিলাম, তারপরে চুলে চিরুনি দিয়ে দিলাম। একটু সাজুগুজু করে নিচ্ছি, বাজারে যাব। আর আমার ছেলে তো খুব খুশি, সে বাজারে যাবে। টিঙ্গা টিঙ্গা গানে নাচতেছে, মুখ দিয়ে একাই বলে। সে অনেক খুশি, সে বাজারে যাবে। বাজারে যাবে, সে আইসক্রিম খাবে। তারপর ব্যাগটা নিয়ে নিলাম। আর তোমাদের যারা আমাকে ভালোবাসো এবং সাপোর্ট করো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। নিচে অপেক্ষা করছিলাম। তারপরে আমার প্রিয় মানুষ বাইকটি নিয়ে এসে গেছে। ওই যে বাইকে এসে গেছে। এখন আমি যাব। ওর বাবাকে দেখে ছেলে আগেই দৌড়েছে। তারপরে আমরা বের হয়ে গেলাম হাই রোডে। রাত 10টার সময় আমরা বাজার করতে গিয়েছিলাম। দিল্লি হচ্ছে, এখানে রাত্রেই বাজার বসে। বিকেল 5টা থেকে শুরু হয়ে যায়, রাত 11টা পর্যন্ত থাকে বাজার। আমরা 10টার সময় গিয়েছিলাম বাজার করতে। ফাইনালি আমরা বাজারে পৌঁছাই গিয়েছি। বাজারে পৌঁছায় দেখো প্রথমে কি করি। হ্যাঁ, তার ইচ্ছা, সে আইসক্রিম খাবে। দেখো, তার পাপা তাকে নিয়ে গেছে আইসক্রিম দোকানে। কি আইসক্রিম খাবে সে বুঝেই পারছে না। তারপরে কি করলো দেখো তোমরা, পুরো আইসক্রিমের ওই ডিব্বার ভিতর ঢুকে দেখছে যে কি আইসক্রিম আছে ওর ভিতরে। দেখো, তোমাদের কার কার বাচ্চা এরকমের করে যে আইসক্রিম তার পছন্দ হওয়া লাগবে, না হলে সে খাবে না। ऑरेंज कलर आइसक्रीम चाहिए। তারপরে কি হলো, এই আইসক্রিমটা পছন্দ হয় না, তার পিঙ্ক কালার পছন্দ। ফিরে পিঙ্ক কালার দিয়ে নিচ্ছে। এরপরে প্রিয় মানুষ আমাকে পয়সা দিয়ে দিল বাজার করার জন্য। তারপরে আমি প্রথমেই কসমেটিক দোকান, কত সুন্দর সুন্দর জিনিস দেখে তো মনে হয় সব কিছুই কিনে নিই। আমাকে দিল্লি একটা জিনিস কি, সব কিছু কিনে কাটে না, অনেক মজা পাওয়া যায়। দাম অতিরিক্ত বেশিও না, আবার অতিরিক্ত কমও না, মিডিয়াম, ঠিক আছে। তো দেখো আমি কী নিলাম এই দোকান থেকে। পাড় আঙ্গুল চুটকি নিয়ে নিলাম। হ্যাঁ, এটা না, পছন্দই হচ্ছে না যে কোনটা থেকে কোনটা নেবো, সবগুলোই এত ভালো যে হ্যাঁ এইটা নিয়েছি। তারপরে একটা বাহুবলী কানের দুল, না কি বলে, বাহুবলী বলে বোধহয়, এটাও নিয়েছিলাম। বলছি যে বাহুবলী কানের দুল, তো নিয়ে দেখাচ্ছিল।
দেখো সব তিনটাই অনেক সুন্দর হচ্ছে, এনার কাছে তিনটাই ছিল। তো যে ঝুমকোটা একটু ছোট আমি ওইটাই নিয়েছি। এটা নিয়েছিল 150 টাকা। দেখো ফাইনাল লুক কত সুন্দর, সত্যি পরার পরেও অনেক সুন্দর লেগেছে। তারপরে আমি দেখছিলাম নখন পলিশ নেব কি না, না নখন পলিশ আমি নিইনি। তো আরেকটা পাউডার ডিব্বা নিয়েছিলাম, বেশ ওখানে এই নিয়েছি। তো তারপরে সবজি কিনতে চলে গিয়েছিলাম। অনেক গরম হচ্ছে, সবাই কি করবে, হাওয়া নিচ্ছে। তারপর বাজার করা শেষ, বাড়ি চলে আসছি। রাস্তায় এখন অনেক গরম ছিল। দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। তারপরে দেখো কি কি সবজি কিনেছি। কলা কিনেছি, সীতাফল, কুমড়োরে সীতাফল বলে, লাউরে ঘিয়া বলে। পুঁই শাক কিনেছি, একটা ক্ষীরা কিনেছি। তারপরে এটা কি ফল জানি না, রান্না করলে চাল কুমড়োর মতো লাগে খেতে, কিন্তু এর অন্য নাম, আমি এটার নাম বলে জানি না। এর বটবটি সিমড়ে বলে, লোবিয়া, কাঁঠাল, এঁচড় হবে কাঁঠালের। তারপরে এখানে আমাকে ওদিকে ধুন্দল বলে, এখানে তরি হচ্ছে, লেবুর নেম্বু। সব থেকে এই জিনিসটাই বেশি পছন্দ হয়েছে, যে গরমের সময়ও টক ফলন পাওয়া যায়। আমাদের দিল্লি শহরে সব কিছুই পাওয়া যায়, বাঙালি সবজি খুবই ভালো। আর আমরা যেখানে থাকি এখানটা অনেকই ভালো, যে কোনো কিছুরই অভাব হয় না। মাছ বলো, সবজি বলো, সব কিছুই অনেক সুন্দর পাওয়া যায়। তারপরে দেখো এইটা কিনেছি, আর এই যে আঙুল চুটকি, আর হচ্ছে পাউডার ডিব্বা। টাটা বন্ধুরা।